আলাদা কোনো প্রিপারেশন ওইভাবে নিতে হয়নি, যে একটা ভাইরাল হওয়ার ব্যাপার। দীর্ঘ বিরতিতে আমি চলে গিয়েছি। আমার চুল বড় হয়েছে কিনা, প্রথম কোনো সিনেমা যেটা হচ্ছে ঈদে রিলিজ পাচ্ছে, প্রত্যেকের জনরা আলাদা। হ্যাঁ, ময়ূরাক্ষীর ক্যারেক্টার সুরভি খুবই ইনোসেন্ট একটা মেয়ে। টুইস্ট আছে গল্পে, অনেক মানে ছোট ছোট কিছু টুইস্ট আছে, বাট সুন্দর ক্যারেক্টার। মানে আলাদাভাবে, খুব স্বাভাবিকভাবে একটু আলাদাভাবেই দেখতে পারবে। ময়ূরাক্ষীতে কাজ করার জন্য আমার আলাদা কোনো প্রিপারেশন ওইভাবে নিতে হয়নি যে ক্যারেক্টার নিয়ে আলাদা, বাট ডিরেক্টরের সাথে বসেছি, স্টোরি, ক্যারেক্টার বা ডিরেক্টর কীভাবে ভাবছে সেই হিসেবে নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করেছি আর কি। সেটা তো আসলে এই মুহূর্তে বলতে পারছি না, সেটা আমি পদ্মপুরাণ করার সময় বলতে পারছিলাম না। আসলে দর্শক চুল ফেলার কারণে তখন কি আমাকে পজিটিভলি নিবে কি নিবে না, বা কীভাবে দেখবে, বা অনেকে ভাবে না যে চুল ফেলে দিয়েছি, চুল ফেলে দিলেই তো হচ্ছে মানুষজন কি বলে, কে মেয়ে চুল, মানে কোন মেয়ে চুল ফেলেছে বা কেন ফেলেছে, থাকে না যে একটা ভাইরাল হওয়ার ব্যাপার। আসলে আমি কোনো ইন্টেনশন নিয়ে তখন তখন আসলে এত কিছু ভাবিনি, বরঞ্চ চুল ফেলে দেওয়ার কারণে আমার ভালো সময় নিতে হয়েছে, থাকে না, দীর্ঘ বিরতিতে আমি চলে গিয়েছি। বিরতির পর কারণ আমি যখন ব্রেকে ছিলাম অনেকেই আমাকে নিয়ে কনফিউজ ছিল যে আমার হেয়ার লেন্থ কতটুকু, আমার চুল বড় হয়েছে কি না। অনেকে আবার আমাকে সামনাসামনি দেখে বলছে, ও তোমার চুল বড় হয়ে গিয়েছে। তো দেখা যায় যে অনেকের সাথে মানে এই একটা ব্যাপার ছিল। বা অনেকেই কাস্টিং করার ক্ষেত্রে পরে যখন ব্যাক করি, কাজ করা শুরু করি, তখন হয়তো মানুষজন আস্তে আস্তে জানা শুরু করেছে। পলাশের সাথে যেহেতু আমার ওই ধরনের যোগাযোগ ছিল, ও জানতো আমার চুল বড় হয়ে, মানে চুল বড় হয়েছে, তো ওর সাথেই আসলে কাজ করা শুরু হয়। তবে করবো, এখন তো করছি। ঈদ তো একটা ফেস্টিভ্যাল, আমাদের মুসলিমদের বা আমাদের দেশের সব থেকে বড় ফেস্টিভ্যালগুলোর মধ্যে ঈদ। তো ঈদের সিনেমা আসছে, স্বাভাবিকভাবেই আমি অনেক বেশি এক্সাইটেড। আমার প্রথম সিনেমা, যে মানে প্রথম কোনো সিনেমা যেটা হচ্ছে ঈদে রিলিজ পাচ্ছে, তো আমি অনেক বেশি এক্সাইটেড। ময়ূরাক্ষী আসলেই ডিফারেন্ট জনরার গল্প, একটু আলাদা গল্প। আম, কোনো সিনেমাকে আমি ছোট করব না, সবারই গল্প, যার যার গল্প, কিন্তু ময়ূরাক্ষী, আমার মনে হয় যে ময়ূরাক্ষী দেখে দর্শক নিরাশ হবে না। আমাদের অ্যাকশন জনরা না, আমরা তো বলেছি আমাদের সাসপেন্স থ্রিল আছে। প্রত্যেকের জনরা আলাদা, যে যার যার জায়গা থেকে কাজ করেছে, তাই না, আমাদের জনরাটাও কিন্তু আলাদা। তো কোনো সিনেমার সাথে আমার মনে হয় কম্পিটিশনের কিছু নেই।